নমস্কার বন্ধুরা, মায়ের ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি ছোলা আলুর ঘুগনি। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমেই আমি আলুগুলোকে বড় বড় করে টুকরো করে নিয়ে সেদ্ধ করে নেব। আর বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর আপনাদের ছোলা আলু ঘুগনির রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আলু আর ছোলা আমি বেশ ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। বেশ ভালো করে নাড়াচাড়া করে ফোড়নটাকে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিয়েছি এর মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে, আপনারা কাঁচা লঙ্কা পেস্ট করেও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি আদা কুচি। এবার এর মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটার মধ্যে আমি একটু জল দিয়ে পেস্ট করে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার মশলাগুলোকে বেশ ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলাগুলো। আবারও সব কিছু বেশ ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর এর মধ্যে আমি একটু সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশ কয়েক মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে স্বাদ মতো দিয়ে দিচ্ছি চিনিটাকে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। আমার কিন্তু এখানে বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন। আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবার আমি 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। 2-3 মিনিট পর ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। তো ছোলা আলুর ঘুগনিটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি দিয়ে এবার আমি ছোলা আলুর ঘুগনিটা নামিয়ে নেব। তো ছোলা আলুর ঘুগনির রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে একটি হলেও শেয়ার করবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।